প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। আর শুরুতে জানাবো শিরোনাম। গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠছে কাল। প্রথমবার 3 দেশে শুরু হচ্ছে বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের বর্ণিল আয়োজন। ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় জামাল ভুঁইয়া। 2 ফুলব্যাককে নিয়ে ধোঁয়াশা। শনিবার ভোরে ব্রাজিলের প্রথম ম্যাচ। 2 দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বের রাজা মেসি, রোনালদো। তবে এবার নতুন এক নাম আলোচনার কেন্দ্রে, ফ্রান্সের ট্রাম্প কার্ড এমবাপে। বৃহস্পতিবার বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই সিরিজ জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা। সাইফের জায়গায় একাদশে ঢুকতে পারেন সৌম্য। বিসিবি সভায় একাধিক বিল পাশ করেছেন সভাপতি তামিম। স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা। মিরপুরে হবে নারী পুরুষের পৃথক শৌচাগার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ মানেই ফুটবল উন্মাদনা, বিশ্বকাপ মানেই আলাদা একটা রোমাঞ্চ। কাল থেকে শুরু হচ্ছে সেই বিশ্বকাপের মাঠের লড়াই, এবং এই মাঠের লড়াই শুরু হচ্ছে এবারে 3টা দেশ, কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয়। এই 3টা দেশই প্রস্তুত এবার বিশ্বকাপকে একই সঙ্গে শুরু করার জন্য। এবং এবারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানেও আলাদাভাবে নজর থাকবে, কেননা 3টা দেশে পৃথক 3টা আয়োজনের মাধ্যমে এবার বরণ করা হবে বিশ্বকাপকে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি কি থাকছে তা জানাচ্ছেন তানজিম ঐশী। ফুটবল যে মানুষকে এক করে, 2026 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘুরবে ঠিক এই বার্তাকেই কেন্দ্র করে। প্রথমবারের মতো 3টা স্বাগতিক দেশ, মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্র, নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য আর বৈচিত্র্য তুলে ধরবে বিশ্বমঞ্চে। বিশ্বকাপের প্রথম বাঁশি বাজার আগেই জমে উঠবে উৎসব। প্রতিটা দেশের প্রথম ম্যাচের 90 মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন টাইম জোনের কারণে 3টার সময়ে 3টা উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে পারবেন ফ্যানরা। মেক্সিকো সিটিতে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে থাকবে দেশটার ঐতিহ্যবাহী শিল্পকলা, লোকসংস্কৃতি আর রঙিন আয়োজন। টরন্টোর BMO ফিল্ড স্টেডিয়ামে ফুটে উঠবে কানাডার বহু সাংস্কৃতিক পরিচয়, যেখানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী সঞ্জয়। আর লস এঞ্জেলসের বিস্ময় সোফাই স্টেডিয়ামে থাকবে ঝলমলে আলোকসজ্জা, আধুনিক প্রযুক্তি আর বিশ্বমানের বিনোদন। ফিফার ভাষায় এটা শুধু উদ্বোধনী অনুষ্ঠান নয়, বরং 3 দেশের সংস্কৃতি আর ফুটবলের শক্তিকে এক সুতোয় গাঁথার চেষ্টা। বিশ্ববিখ্যাত বেশ কয়েকজন শিল্পীও থাকবেন এই আয়োজনে। মেক্সিকোতে শাকিরা আর বার্না বয়, কানাডায় অ্যালিসিয়া কারা আর মাইকেল বুবলে, আর যুক্তরাষ্ট্রে কেটি পেরি, লিসা আর রেমার মতো তারকারা মাতাবেন দর্শকদের। 3টা অনুষ্ঠান আলাদা হলেও মূল বার্তা একটাই, ফুটবল সীমানা মানে না, ভাষা মানে না, বিশ্বের কোটি কোটি মানুষকে একসঙ্গে আনন্দে ভাসাতে পারে। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপের প্রস্তুতিটা দুর্দান্ত সেরেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামায় জর্ডানের স্টেডিয়ামে তারা আইসল্যান্ডকে হারিয়েছে 3-0 গোলে। গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি, তার সঙ্গে গোল করেছেন বার্কো এবং আলমাদা। তানজিম ঐশী, ম্যাচ রিপোর্ট। যাকে নিয়ে সবচেয়ে বেশি অপেক্ষা, তিনি এলেন ম্যাচের 69তম মিনিটে, আর মাঠে নামার মাত্র 3 মিনিট পরই হাজির করলেন সেই চিরচেনা মেসি মোমেন্ট। লাউতারো মার্টিনেজকে অসাধারণ এক থ্রু পাস দেন আর্জেন্টাইন অধিনায়ক। গোলরক্ষককে কাটিয়ে উঠতে যাওয়া মার্টিনেজকে বক্সের ভেতর ফাউল করেন আইসল্যান্ডের গোলরক্ষক। রেফারির বাঁশি, পেনাল্টি আর্জেন্টিনার। স্পট কিক নিতে এসে কোনো ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়িয়ে উচ্ছ্বাসে মাতেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। 7ম মিনিটে তৈরি হওয়া আক্রমণ থেকে আইসল্যান্ডের রক্ষণভাগে তৈরি হয় বিশৃঙ্খলা। সুযোগটা কাজে লাগান ভ্যালেন্তিন বার্কো। বক্সের বাইরে থেকে নেয়া তার দুর্দান্ত শট জড়িয়ে যায় জালের কোণে। জাতীয় দলের হয়ে এটা বার্কোর দ্বিতীয় গোল।
গোলের পরও আক্রমণ থামায়নি আর্জেন্টিনা, তবে প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে দেয়নি আইসল্যান্ড। বিরতির পর একের পর এক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ে ব্যর্থ হন লাউতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটান মেসি। গোল করেই থেমে থাকেননি 8 বারের ব্যালন দ'র জয়ী। ম্যাচের শেষ দিকে আরেকটি আক্রমণের সূচনা করেন তিনি। সেই আক্রমণ থেকেই তৃতীয় গোলটা করেন থিয়াগো আলমাদা। সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শুরু হচ্ছে 11 জুন, আর 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে মেসির এমন দাপুটে পারফরমেন্স নিশ্চয়ই ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে। তাজিম মসিদ, স্টার প্লে। ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। বিশেষ করে 2 ফুলব্যাকে কাকে খেলাবেন কার্লো আনচেলত্তি তা নিয়ে আছে ধোঁয়াশা। ওয়েসলির ইনজুরিতে চিন্তা হয়েছে আরও গভীর। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। I think left back, right back ওইখানে as a Brazil supporter আমরা কিছু প্রশ্ন আছে। ব্রাজিলের 2 ফুলব্যাক নিয়ে মহাচিন্তায় কট্টর সেলেসাও ভক্ত জামাল ভুঁইয়া। শুধু বাংলাদেশের ক্যাপ্টেন নয়, উইং দিয়ে ওঠানামা করার এই পজিশন নিয়ে ভয়ে আছেন সব ব্রাজিল সমর্থক। রাইট ব্যাকে দানি আলভেজ আর লেফট ব্যাকে মার্সেলো থাকাকালীন ফুলব্যাক নিয়ে ভাবতে হয়নি ব্রাজিলকে। তবে এই 2 তারকার বিদায়ের পর যোগ্য কাউকে খুঁজে পায়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চিন্তা বাড়িয়ে দিয়েছে প্রস্তুতি ম্যাচে ওয়েসলির চোটে। ইজিপ্টের বিপক্ষে উরুর পেশিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। ওয়েসলি ছিলেন এই দলের একমাত্র পরিপূর্ণ রাইট ব্যাক। আশ্চর্যজনক ব্যাপার, তার জায়গায় আনচেলত্তি আরেকজন রাইট ব্যাক ডাকেননি। দলে নিয়েছেন আতালান্তার মিডফিল্ডার এদারসনকে। তাই এখন প্রশ্ন উঠেছে, রাইট ব্যাকে কাকে খেলাবেন ইতালিয়ান মাস্টারমাইন্ড? ধারণা করা হচ্ছে আনচেলত্তি ভরসা রাখবেন দানিলো কিংবা রজার ইবানেজের ওপর। যদিও এই ডিফেন্ডারের কেউই রাইট ব্যাকে নিয়মিত খেলেন না, বেশিরভাগ সময় তারা খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। ইবানেজ নিজেও জানেন না তাকে কোন পজিশনে খেলাবেন আনচেলত্তি। সেরা অবস্থায় খেলার জন্য আমরা সবকিছুই করছি। আপাতত এতটুকুই আমি বলতে পারি, এর চেয়ে বেশি কিছু বললে বিপদে পড়ে যাব। 2 ফুলব্যাক নিয়ে চিন্তা থাকলেও সেন্টার ব্যাক পজিশনে আছেন বর্তমান সময়ের সেরা 2 ডিফেন্ডার মার্কিউনোস ও গ্যাব্রিয়েল মাগালায়েস। 12 তারিখ রাত 4টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ আসর। গ্রুপ পর্বে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বাকি 2 প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। 2 দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। তবে 2026 বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে এখন একটা নাম আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে, ফ্রান্সের কিলিয়ান এমবাপে। জনপ্রিয়তা, পারফরমেন্স আর বাণিজ্যিক প্রভাবে আসলে কে এখন সবচেয়ে বড় তারকা? উত্তরটা খুঁজেছেন কেএম সনি। 2026 বিশ্বকাপে মেসি রোনালদোই মূল আকর্ষণ নাকি এমবাপে দখল করেছেন সেই জায়গা? এই প্রশ্নটা আসছে কারণ ডেটা বিশ্লেষণ বলছে পুরো মেসি রোনালদোকে অনেক জায়গায় টপকে গেছেন এমবাপে। পরিসংখ্যান, জনপ্রিয়তা, বাণিজ্যিক মূল্য সবকিছু মিলিয়ে বিশ্লেষণে বলে দেবে কে এগিয়ে। বিশ্বকাপ পরিসংখ্যানে মেসি রোনালদো থেকে এগিয়ে এমবাপে। মাত্র 2টি বিশ্বকাপ খেলে এমবাপ্পে রোনালদোকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই। অপেক্ষায় আছেন মেসিকে ছাড়িয়ে যাওয়ার। গোলের গড় ব্যবধানে আরও স্পষ্ট। 14 ম্যাচে 12 গোল করে এমবাপ্পের ম্যাচ প্রতি গোলের গড় 0.86, যা মেসি ও রোনালদো দুজনের চেয়েই বেশি। গ্রুপ পর্বের ম্যাচের টিকিট বিক্রি, বিশ্বকাপের টিকিট বিক্রির দিক থেকেও এখনও রোনালদো ও এমবাপ্পের চেয়ে মেসির অবদানই বেশি। আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট বাজারে আসার পরপরই সবার আগে সোল্ড আউট হয়ে যায়। তবে টিকিটের দামের ক্ষেত্রে মেসি বা এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন রোনালদো। পর্তুগালের গ্রুপ পর্বের টিকিটের টিকিটের গড় মূল্য সর্বোচ্চ $1,500 থেকে $5,333 পর্যন্ত পৌঁছেছে, যা অন্যদের তুলনায় বেশি। বিশ্বকাপের বছরে অনুসন্ধান, 2026 বিশ্বকাপের আগে বিশ্বব্যাপী সার্চ ডেটা বলছে ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা ফুটবলার এখনও ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতি মাসে গড়ে 1,51,667 বার অনুসন্ধান করা হয় তাকে। এই তালিকায় তিনি সবার উপরে। বার্ষিক আয়ের দিক থেকে এখনও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রোনালদো।
2025 সালে তিনি মেসির চেয়ে প্রায় $16 কোটি ও এমবাপের চেয়ে প্রায় $18.50 কোটি বেশি আয় করেছেন। সোশ্যাল মিডিয়া অনুসরণকারী, সামাজিক যোগাযোগ মাধ্যমেও রোনালদোর আধিপত্য স্পষ্ট। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে তার অনুসারীর সংখ্যা 100 কোটিরও বেশি। ফলে বৈশ্বিক জনপ্রিয়তার মাপকাঠিতে এখনও তিনি সবার উপরে অবস্থান করছেন। কেএম সনি, স্টার প্লে। প্রতি 4 বছর পর পর ফিফা ওয়ার্ল্ড কাপ আসবে, তার আগে ফুটবল লেজেন্ডদের নাম উঠে আসবে না সেটা কখনোই সম্ভব না। পেলে তেমনই একজন, ব্রাজিলকে বিশ্বের সবথেকে সফল দলে রূপান্তরের অন্যতম কারিগর, একমাত্র ফুটবলার যার নামের পাশে আছে 3টা বিশ্বকাপ। মেসি, নেইমার কিংবা এমবাপেরা বর্তমানে ফুটবলটা রাজ করলেও পেলে এখনো বসে আছেন সম্রাটের আসনেই। সাদা কালো রিলের সেই যুগ, সময়টা যেন ছিল ধোঁয়াটে স্মৃতির মতো। যে যুগে হাতের মুঠোয় বন্দি কোনো মোবাইল ফোন ছিল না, এক ক্লিকেই ভেসে আসতো না প্রিয় তারকার হাসি, কান্না, জয় পরাজয়। শুক্র শনিবারে ইংলিশ প্রিমিয়ার লিগ ছিল না বৈশ্বিক উৎসব, মঙ্গল বুধবারে চ্যাম্পিয়ন্স লিগ তখনও স্বপ্নের নাম হয়নি। তবে ফুটবলে উন্মাদনা তখনও ছিল। তখন ফুটবল শাসন করতেন বরপুত্ররা, রাজপুত্ররা। মাঠ ছিল তাদের রাজসিংহাসন। পেলে ঠিক তেমনই একটি নাম, যার নাম শুনলে ফুটবল ইতিহাসও যেন সোজা হয়ে দাঁড়ায়। মাত্র 17 বছর বয়সে যে ছেলেটি বিশ্বমঞ্চ কাঁপিয়েছিল, যার জন্য থেমে গিয়েছিল গৃহযুদ্ধ, ফুটবলে তিনি সেই ইতিহাসের একমাত্র ফুটবলার যার নামের পাশে আছে তিনটা বিশ্বকাপ। 1958 বিশ্বকাপ, ব্রাজিলের স্কোয়াডে এক কিশোর, এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ব্রাজিলিয়ানদের কাছে শুধুই পেলে, নামটা তখনও বিশ্ব জানে না। চোটের কারণে গ্রুপ পর্বে নেই, কিন্তু যখন নকআউটে এলেন নক্ষত্রের আলোয় আলোকিত করলেন বিশ্বকাপ। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাট্রিক, ফুটবল বিশ্ব থমকে দাঁড়ালো, চোখ কপালে তুলল। ফাইনালে স্বাগতিক সুইডেনের জালে 2 গোল। 17 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকাপের সবচেয়ে কনিষ্ঠ গোলদাতা। পেলের হাত ধরেই ব্রাজিলের প্রথম বিশ্বজয়। 4 বছর পর 1962, চিলির মাটি। এবার পেলে শুধু প্রতিভা নন, তিনি তারকা, তিনি আশ্রয়, তিনি আশা। প্রথম ম্যাচেই করলেন গোল, দ্বিতীয় ম্যাচে ভাগ্যের নির্মম থাবা, মারাত্মক চোটে প্রায় পুরো বিশ্বকাপই বাইরে। অনেকে বলেছিল ব্রাজিল বুঝি এক মানুষের ছায়া, কিন্তু ইতিহাস আবার হেসেছিল। গারিনচার নেতৃত্বে ব্রাজিল ছুটেছিল নিজেদের মতোই অপ্রতিরোধ্য। ফাইনালে চেকোস্লোভাকিয়ার হার, ব্রাজিল আবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। পেলে মাঠে কম ছিলেন, কিন্তু ডাগ আউটে বসে ব্যথা বুকে চেপে তিনি সাহস ঢেলে দিয়েছিলেন সতীর্থদের হৃদয়ে। এরপর 1970, মেক্সিকোর মাটিতে ফুটবল তার সবচেয়ে সুন্দর কবিতা লিখল। ব্রাজিলের 3য় বিশ্বকাপ, জুল রিমে ট্রফির চিরবিদায়, আর পেলের প্রাপ্তির শিখর। এবারও অনেকে বলেছিল 29-এ এসে শেষ, সময় নাকি ফুরিয়েছে পেলের, কিন্তু মহানদের সময় ফুরায় না। ইতালির বিপক্ষে ফাইনাল, একটা হেডার, একটা লাফ, একটা মুহূর্ত, সময় নিজেই থমকে দাঁড়ালো। আজও সেই গোল বিশ্বকাপের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। ব্রাজিল জিতল 4-1 ব্যবধানে, আর পেলে সব ফিসফাসে বুড়ো আঙুল দেখিয়ে বলে দিলেন মহানরা ইতিহাস হয়ে যায়। পেলে একটি নাম নয়, একটি কাল, একটি চিরন্তন রাজত্ব। 2022 সালের 29 ডিসেম্বর থেমে যায় কিংবদন্তির পথ চলা। যেখানেই থাকেন যেন ভালো থাকেন ফুটবল সম্রাট। সারা মাহবুব, স্টার নিউজ। এবারে ক্রিকেটের খবর। বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ ইতিহাস ডাকছে টাইগারদের। প্রথমবারের মতো মাইটি অজিদের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। হোম অফ ক্রিকেটে কাল 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে সকাল 11টায়। প্রথম ম্যাচ জিতে আপার হ্যান্ডে লাল সবুজ, ব্যাটে কিংবা বলে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। তবুও টাইগার একাদশে ইঙ্গিত মিলছে পরিবর্তনের। সাইফ হাসানের জায়গায় ফিরতে পারেন সৌম্য সরকার, আর টানা ম্যাচ অনুশীলন থাকায় এদিন টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন সিমন শিষ্যরা। তবে ঐচ্ছিক অনুশীলন থাকলেও বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয়
ওয়ানডের আগে অজিরা উড়িয়ে এনেছে নিয়মিত অধিনায়ক শন মার্শকে। তবুও নাহিদ রানাকে নিয়েই যত ভয় তাদের। 21 বছর পর বাংলাদেশের কাছে ওয়ানডে হারে দেশটির গণমাধ্যম ধুয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। অজিদের সামনে তাই সেই চাপ জয়ের চ্যালেঞ্জও রয়েছে। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে বৃষ্টি বাগড়া দিতে পারে, যদিও সে কারণে পুরোপুরি ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে প্রথম আনুষ্ঠানিক বোর্ড সভায় একাধিক বিল পাশ করেছেন তামিম ইকবাল। মূলত দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোর অবকাঠামোগত উন্নয়নে বদ্ধপরিকর নতুন পরিচালনা পর্ষদ। দর্শকদের জন্য প্রথমবারের মতো মিরপুরে বানানো হবে নারী পুরুষের পৃথক শৌচাগার। 7 দিনের মাঝেই শুরু হবে প্রকল্পের কাজ। বিস্তারিত হৃদয় সান্দের রিপোর্টে। ক্যারিয়ারের শুরুটা করেছিলেন অ্যাটাকিং ক্রিকেট দিয়ে। বিসিবির দায়িত্ব পেয়েও সভাপতি তামিম যেন ছুটছেন একই পথে। নির্বাচনের পরেই প্রথম বোর্ড সভা, আর তাতেই দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে তামিম পাশ করেছেন অসংখ্য পরিকল্পনা। মিরপুর থেকে চট্টগ্রাম এক মিটিংয়েই প্রায় 7টি প্রজেক্টে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল। দর্শকদের গুরুত্ব দিতে প্রথমবারের মতো নারী পুরুষের শৌচাগার বানানো হবে হোম অফ ক্রিকেটে। একই সাথে রোদ বৃষ্টিতে খেলা দেখতে আসা বিপাকে পড়া দর্শকদের জন্য পুরো স্টেডিয়াম জুড়েই বসানো হচ্ছে ক্যানোপি। এ নিয়েও মহাপরিকল্পনা বিসিবি সভাপতির। শুধু দেশীয় কোম্পানি নয়, আন্তর্জাতিক মানের ছোঁয়া দিতে 3টি ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন তামিম ইকবাল। মিরপুরের ড্রেসিং রুম রিনোভেশনেও নতুন বিল পাশ করেছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। 2 দলের জন্য আধুনিক ড্রেসিং রুম, সাথে ডিজাইনে পরিবর্তন আনা হবে গ্রিন ভিউইং অ্যারেনায়। প্লেয়ারদের ডাইনিং রুমের রিনোভেশনেও করা হয়েছে বিল পাশ। ওপরের প্রতিটি সংস্কারই শুরু হবে আগামী 7 দিনের মাঝে। এবার শুনি চট্টগ্রামের গল্পটা। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের ঘটনা। বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের শৌচাগার নিয়ে কিছুটা বিপাকে পড়ে ব্ল্যাক ক্যাপসরা। প্রথম বোর্ড সভায় সেই ওয়াশরুম রেনোভেশনের বিল পাশ করেছে বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজেই সেখানে পরিবর্তন দেখতে পাবে 2 দেশের ক্রিকেটাররা। অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়েই টাইগারদের জন্য নিজস্ব টিম বাসের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। প্রথম বোর্ড সভায় কেনা হয়েছে 2টি কোস্টার বাস, যা চলতি সপ্তাহেই জায়গা পাবে বিসিবির গ্যারেজে। অন্যদিকে 1 মাসের মাঝেই বড় টিম বাস কেনার বিল পাশ হয়েছে মঙ্গলবারের বৈঠকে। এছাড়াও ওয়ার্ল্ড ক্লাস জিম, সুইমিং পুল এবং মডার্ন একাডেমির বিল আনুষ্ঠানিকভাবে পাশ করেছে নতুন ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের পরেই ক্রিকেটের অবকাঠামোগত পরিবর্তন চোখের সামনে দেখতে চান তামিম ইকবাল, তাই দিয়েছেন বিশেষ নির্দেশনা। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলার মাঠে দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার বিকালে রূপগঞ্জের পড়শি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পড়শি ও গোয়ালপাড়া এলাকায় কোনো খেলাধুলার মাঠ নাই। মাঠ না থাকায় এসব এলাকার স্কুলে ছাত্রসহ কিশোর যুবকেরা খেলাধুলার কোনো ব্যবস্থাই করতে পারছেন না। সে কারণে অনেক যুবক আজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। এখানে পড়শি মৌজায় বেশ কিছু পরিমাণ সরকারি পরিত্যক্ত খাস জমিও রয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সেই সরকারি খাস জমি এলাকার শিক্ষার্থী, কিশোর, যুবকদের খেলার মাঠ হিসাবে ব্যবহারের ব্যবস্থা করে দেবেন। স্থানীয় সংসদ সদস্য বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর প্রতি তাদের একটাই আবেদন, সরকারি খাস জমিটুকু যেন খেলার মাঠ করার জন্য বরাদ্দ দেওয়া হয়। আমাদের অধিকাংশ সমাজ মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাই তরুণ প্রজন্মে আমরা চাচ্ছি সকলেই মিলি যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ক্রিকেট খেলার মাঠ অত্যন্ত অনেক প্রয়োজন। সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে সরকারি যে খাস জমি আছে সেখানে যেন আমাদের একটা খেলার মাঠ হয়। আমরা দীপু ভাইয়ের কাছে বিনীতভাবে আহ্বান করব যাতে এই খাস জমিটাকে আমাদের খেলার জন্য এই এলাকার যুব সমাজকে ব্যবস্থা করে দেয়।
বিসিএল ব্যাংকার্স ফুটসল চ্যাম্পিয়নশিপ 2026 সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে জার্সি ও ট্রফি উন্মোচন এবং গ্রুপ পর্বের ড্র। ঢাকার বনানী ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাব বাংলাদেশের কর্মকর্তারা, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রুম্মান বিন ওয়ালি সাব্বির। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর জার্সি উন্মোচনের পাশাপাশি করা হয় গ্রুপ পর্বের ড্র। উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের ট্রফিও। আগামী 13, 19 ও 20 জুন বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অংশ নেবে দেশের 13টি ব্যাংক। চ্যাম্পিয়ন দল পাবে 3 লাখ এবং রানার্স আপ দল পাবে 2 লাখ টাকার পুরস্কার। জিনিসটা হচ্ছে আসলে আমরা অ্যাজ এ 13টি টিম। খেলাও থামবে না, খবরও থামবে না। দুপুর 1:30, রাত 8টা। স্টার প্লের সঙ্গেই থাকুন।